ইলিয়াস আলীকে ভোট দিয়েছিলেন। ইলিয়াস আলী আপনাদের জন্য কি করেছিল আপনারা এলাকার মানুষ সবাই সেটা জানেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার তার নির্বাচন, তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, দীর্ঘ করার জন্য ইলিয়াস আলীকে গুম করেছিল। ইলিয়াস আলীর সাথে তার ড্রাইভার আনসার আলী সহ বাংলাদেশের অনেক বিএনপি নেতা কর্মীদেরকে গুম করেছিল, কিন্তু শেষ রক্ষা হয় নাই। 24-এর 5ই আগস্ট সে একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। যে 5ই আগস্টের পরে যখন বিভিন্ন জায়গায় হামলা হচ্ছিল, আমরা কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম মন্দির পাহারা দেওয়ার জন্য, হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে খবর নেওয়ার জন্য তারা কোনো নির্যাতনের শিকার আছে কিনা। সুতরাং আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। আর একটি বিষয় আপনারা দেখেছেন, আওয়ামী লীগ উঠতে বসতে আমাদের নেতা কর্মীদের মামলা দিয়েছিল। তারা বিভিন্ন সারা বছরই প্রায় ওই কোর্টের বারান্দায় আর জেলখানায় তাদেরকে থাকতে হতো। কিন্তু 5ই আগস্টের পরে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করি নাই। আওয়ামী লীগের নিরীহ মানুষ যারা, সাধারণ মানুষ যারা কোনো অপরাধে যুক্ত ছিল না, তাদেরকেও আমরা কোনো হয়রানির শিকার হতে দেব না। সুতরাং কিছুদিন আগে আওয়ামী লীগের যে ডেভিল হান্ট অপারেশন শুরু করেছিল থানা থেকে, আমি স্পষ্ট ভাষায় থানার ওসিকে বলেছি, আপনারা যদি মামলা দেন আপনারা বাদী হয়ে মামলা দেবেন, কিন্তু আমাদের বিএনপির কোন মামলায় আওয়ামী লীগের সাধারণ মানুষকে এই মামলায় আসামি আপনারা করবেন না। সুতরাং আপনারা এদেশের নাগরিক, আপনারা যদি দোষী না হয়ে থাকেন নিশ্চয়ই আপনাদের প্রতি অবিচার করা হবে না।